হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিলির রেসিপি। তো চিলি তো আমরা অনেক কিছু দিয়েই বানাই, চিকেন দিয়ে, তারপরে পনির দিয়ে। হ্যাঁ, তো চিলি চিকেন, চিলি পনির সবই তো বানানো হয়, কিন্তু এগ চিলিটা একবার বানিয়ে দেখো। এটাও কিন্তু অসাধারণ একটা টেস্টি রেসিপি। হ্যাঁ, তো কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখো, আমি এখানে ডিমগুলিকে সব সেদ্ধ করে নিয়েছি আর সমস্ত উপকরণগুলি রেডি করে নিয়েছি। হ্যাঁ, যা যা লাগবে এগুলি। তো ডিমগুলিকে একটু লম্বাটে করে আমি দেখো 4 ভাগ করে করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর লম্বাটে করে কাটলে কি হবে, পকোড়াটা একটু লম্বাটে লম্বাটে মানে বানানোর চেষ্টা করবো আর কি। এবারে তারপরে এই যে দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় চামচের ওই 3 চামচ মতো ময়দা, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নুন আন্দাজ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে হলুদটা আমি স্কিপ করছি। আর তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো, যেটা দিয়ে পকোড়াটা, যে মানে এগ পকোড়া যেটা, সেটা বানানো হবে আর কি। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর তারপরে আমি সসটা বানিয়ে নিচ্ছি, যে সসটা দিয়ে আমাদের চিলিটা রান্না হবে। তো প্রথমে দেখো, আমি দিলাম টমেটো সস, তারপরে চিলি সস, সব 1 চামচ দিচ্ছি। আর এখানে দিচ্ছি সয়া সস, আর ভিনিগার। হ্যাঁ, সমস্তই 1 চামচই দিচ্ছি। আর কিছুটা জল দিয়েছি। দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। হ্যাঁ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে যে ডিমগুলিকে 4 খণ্ড করে করেছিলাম, সেগুলি আমি ব্যাটারে ডুবিয়ে তারপরে পকোড়া ভেজে নেব। তো দেখো পকোড়াগুলো, আর ব্যাটারটা ঠিক সেইভাবেই করতে হবে যাতে মোটামুটি ডিমের গায়ে ব্যাটারটা ঠিকঠাক থাকে আর কি। হ্যাঁ, সেইভাবে একটু বানাতে হবে, খুব পাতলা কিন্তু হবে না, পাতলা বানালে হবে না। হ্যাঁ, তো দেখো এইভাবে আমি সবগুলি দিয়ে দিচ্ছি। আর এখন একটু তেলটা বেশি দিতে হয়েছে, কারণ পকোড়াগুলো ভাজতে হবে তো, সেই জন্য। তারপরে তেলটা কমিয়ে দিলেই হবে। পকোড়া তো কম তেলে ভাজা যাবে না। এবারে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, কেমন? একটা লাইক, একটা কমেন্ট ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। হ্যাঁ, আর পরের ভিডিওটা বানানোর আনন্দটা, উৎসাহটা সমস্তটাই পাই আর কি আমরা। হ্যাঁ, তো দেখো এগুলিকে উল্টে পাল্টে, আর আঁচটা মিডিয়ামে আছে, খুব লোতেও রাখা যাবে না, আবার হাইতেও রাখা যাবে না। হ্যাঁ, দিয়ে একটু মুচমুচে করে ভালো করে পকোড়াটা ভেজে নিয়েছি। আর এই যে দেখো হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি এগুলিকে। ডিমের পকোড়া তো এমনি এমনি খেতেও ভালো লাগে, সমস্ত পকোড়াই ভালো লাগে, তো ডিমের পকোড়াটাও ভালো লাগে, এমনি এমনিও কিন্তু এগুলি খাওয়া যায়। হ্যাঁ, আর তারপরে দেখো তেলটা কমিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। আদা কুচি, রসুন কুচি। আর রসুনটা তো যত দেবে ততই কিন্তু টেস্টটা ভালো হয়। রসুনটা মুখে পড়লে না ভীষণই একটা ভালো টেস্ট হয়। রসুন ভাজার তো একটা সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, এবারে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছি, যেভাবে চিলিতে দেয় সেইভাবে একটু ছাড়িয়ে কেটে রেখেছি। দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবারে ক্যাপসিকাম দিয়ে
তারপরে সব কিছু ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি নুন এখানে দেওয়া যাবে না, কারণ সস যেহেতু দেওয়া হচ্ছে, হ্যাঁ এবারে সসে তো একটু নুন থাকেই, সেই জন্য নুন একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে দেখো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু ঢাকা দিয়ে রান্নাটা করলে কি বলো তো, এগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায় আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই 2 মিনিট মতো। আর আঁচটা মিডিয়ামেই ছিল। তারপরে দেখো, তারপরে এগুলি বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে কালার চলে এসছে পেঁয়াজে। এবারে এটা আমি খুলে, ঢাকনাটা খুলে আর একটুখানি ভেজে নিচ্ছি। আর এই তারপরে এই যে সসটা আমি বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিয়েছি। আর একটা কথা বলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি এখানে কিন্তু ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। হ্যাঁ, তো লঙ্কার গুঁড়োটা দিলে কি বলো তো, কালারটা খুব সুন্দর আসে। হ্যাঁ, না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর তারপরে ওই যে সসটা দিলাম, সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দিতে লাগবে না, কারণ এগুলি সমস্তই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ওই ভাজার সাথে সাথে এগুলি সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আর ক্যাপসিকামটা অত বেশি সেদ্ধ করারও দরকার নেই চিলিতে। হ্যাঁ, তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো আন্দাজ মতো চিনি। চিনিটা এখানে মাস্ট, চিনিটা একটু লাগবেই দিতে। এবারে দিয়ে তারপরে ফুটে উঠবে যখন, একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর ফুটে উঠেছে দেখো। এবারে আমি যে এগ পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ রেসিপি, তোমরা সকলেই এটা বানাতে পারে, তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অন্য যে কোনো চিলি যেভাবে বানায়, সমস্ত চিলি সেইভাবে এটাও বানানো হয়। তো দেখো এগ পকোড়াগুলো দিয়ে তারপরে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ না। হ্যাঁ, একেবারে কিন্তু শুকনো আমি করবো না, একটু গামাখা গামাখা হবে। তো যে ঝোলটা একটু দেখতে পাচ্ছ না, ওটা তো ওই পকোড়াগুলোতেই, পকোড়াগুলো দেওয়ার পরে এটা শুকনো হয়ে যাবে। পকোড়াগুলো টেনে নেবে ঝোলটা। তো তারপরে দেখো ভীষণই টেস্টি হয়। সবসময় যে চিকেন কিংবা পনির বাড়িতে থাকবে সেটা তো না, ডিমটা যেমন আমাদের বাড়িতে থাকেই। হ্যাঁ, ডিম দিয়ে কিন্তু এটা বানানোই যায়। হ্যাঁ, কেউ যদি মনে করে যে চিলি দিয়ে কিছু একটা প্রিপারেশন বানাবে, তাহলে কিন্তু এই এগ চিলিটা খুব সহজেই বানানো যায়। আর অনেকে আছে ডিমটা ভীষণই পছন্দ করে, তাদের জন্য তো এটা ভীষণভাবে পারফেক্ট। হ্যাঁ, যেমন আমি মাছ মাংসর থেকে ডিমটা আমি একটু বেশি পছন্দ করি। এবারে দেখো এটা ফুটে উঠেছে। এটা হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটা দিলে শেষে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা থেকে যায়। হ্যাঁ, তো এই যে দেখো কাঁচা লঙ্কা কুচিটা দিলাম, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর তারপরে দেখো আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, তাহলেই হয়ে গেল আমার এগ চিলি। আর দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, মানে রেস্টে রেখে দেওয়ার পর আস্তে আস্তে তো মানে কালারটা আরও খুলেছে। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে সকলকে খাইও। আর বাচ্চাদের যদি দাও সেক্ষেত্রে ঝালটা স্কিপ করো। হ্যাঁ, আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাও খুব সহজে। বাই।